জিনিস বারবার খাওয়া। চেম্বারে সময় কাটানোর জন্য তারা দুটো জিনিসই বারবার করছিল, হাত থেকে লুকোনোর চেষ্টা আলুগুলো খুব জোরালো, তাই চোখে লাগছিল বলে আমরা এভাবে একটা শিল্ড তৈরি করেছি। এবং নিজেদেরকে ব্যস্ত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা। যেমন ওরা 4 নম্বর দিনে জার্নাল থেকে পেপার কেটে খেলার জন্য তাস বানানোর চেষ্টা করলো। ও কি তাস আমি বানাচ্ছে? এটাকে তাসের মতো করে সাজিয়ে নিয়েছি, আশা করছি ঠিকঠাক ভাবে সাজাতে পেরেছি। যেটা দেখে খুবই মজাদার মনে হলো, তাই আমি $30,000 সিটের উপরে বসলাম আর জয়েন করলাম। তুমি এটা করছো তোমাকেও ডেটটা এটা জানবার করতে জন্য, হবে। শ্শ্। আর টাইমও না। না, এটা আমি অ্যালাউ করতে পারি না। না না না, আমি ডেটটা না, লিখেছি, হবে না। আমি ডেটটা লিখেছি। বলতেই হবে ওরা অনেকটাই স্মার্ট, কিন্তু 7 নম্বর দিনে উপস্থিত হয়ে জানলা দিয়ে যাই দেখা যাচ্ছিল সেটার কোনোটাকেই স্মার্ট বলে মনে হচ্ছিল না। বেলি পাগল হয়ে গেছে। ও পর্কের ক্যানগুলোকে মারছে। হ্যাঁ, এগুলো মনে হচ্ছে না আর আমরা খাবো বলে। এখনো 5টা থ্রো, কিন্তু আমার একটা চাই। আমি করতে পেরেছি ভাই। এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এই চ্যালেঞ্জের মাত্র 9 দিন হয়েছে আর ওরা এতটাই বড় হয়েছে যে রেড লাইন ক্রস করবার কথা ভাবছিল। যদি ওরা ক্রস করে ফেলে তাহলে প্রাইজ মানির সবটুকু ওরা হেরে যাবে। আর এটা হলো 10 নম্বর দিন। কেমন আছো নোলান? ভালো। আর আমার কাছে ওদের জন্য একটা দারুণ অফার আছে। সেটা কি? আপনারা দেখতে পাচ্ছেন আমি $5 লাখ প্রাইজ মানিটাকে ভাগ করে 2.5 লাখ ওর দিকে রাখলাম আর 2.5 লাখ ওর দিকে রাখলাম, যাতে ওরা বুঝতে পারে কিসের জন্য খেলছে। এই ডোরটা তো পুরো ড্রামাটিক ভাবে খুলছে। তোমাদের কেমন চলছে? এবার আমি তোমাদেরকে চ্যালেঞ্জের ইন্টারেস্টিং পার্টটা বলবো। তোমাদেরকে শুধু দেওয়ালের দিকে মুখ করে দাঁড়াতে হবে। ওরা কখনো ভাবতেও পারবে না যে এখানে একটা দরজা আছে। নাও শুরু করে দাও। দশ দিন পরে প্রথম তোমরা বাইরের জগৎ দেখলে। তোমরা কি মজা করছো? এবার আকাশটা প্রত্যেক দেখো। 10 দিন অন্তর আমি তোমাদেরকে এমন কিছু দেবো যেটা চ্যালেঞ্জটাকে ইজি করবে, কিন্তু সেগুলো নিতে হলে তোমাদেরকে আমার কাছ থেকে প্রাইজ মানি দিয়ে কিনতে হবে। আর প্রথম 10 দিনের মাথায় আমি তোমাদেরকে প্রাইভেট শেফ কেনবার সুযোগ দিলাম। তোমরা যা খুশি খেতে পারো চ্যালেঞ্জ শেষ হওয়া অবধি, কিন্তু $50,000 বিনিময়। তোমাদের অ্যান্সার কি হবে জানি না, কিন্তু প্রাইজ মানি কমে যাবার আগে তোমরা কিছু দারুণ খাবার টেস্ট করে দেখো। এটা কল্পনা করে নাও, যেটা তোমরা দেখছো সেটা তোমরা 90 দিন ধরে খাবে। আমার বিশ্বাসই হচ্ছে না। 50,000 অনেক বেশি। ওটার ব্যাপারে এখন ভাবতে হবে না। ওদেরকে দেখো, ওরা কিন্তু 10 দিন ধরে শুধুমাত্র ক্যান চিকেনই খেয়েছে। আমার আকাশটাকে দেখতে খুবই ভালো লাগছে। ভুলে যেও না, ওরা কিন্তু 10 দিন ধরে সূর্য দেখেনি। এবার আমার খারাপ লাগছে। এটা ভেবেই আমার খারাপ লাগছে যে এই খাবারগুলো খাওয়ার পর আমাকে আবার ওই খাবারগুলো খেতে হবে। ডিসিশন। ওরা দুজনে কথা বলছে, জানি না কি ডিসিশন নেবে। বুঝতে পারছি না কি করব। আমিও জানি না। প্রথমেই আমাদের খুব ভালো লোভ দেখিয়েছে। এ বাবা। ও, হেই, জিমি। ঠিক আছে, এবার সময় এসেছে ডিসিশন নেবার। তোমরা কি $50,000 দিতে চাইবে বাকি চ্যালেঞ্জের জন্য এই সুযোগটা নিতে? না। আমার মনে হয় আমাদের এটা চাই না। সত্যি সত্যি বলছি, আমি ভাবিনি তোমরা না বলবে। না 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 না। ও মাই গড। আমি 10 দিন পরে আরেকটা অফার নিয়ে আসবো, যদি তোমরা ততদিন থাকতে পারো। আমি সত্যি ভেবেছিলাম তোমরা হ্যাঁ বলবে। এটা কিন্তু পাগলামি ছিল। বাই। আমি সত্যিই খুব কিউরিয়াস, পরে আমাদের কিসের হ্যাঁ লোভ ঠিক দেখাবে। বলেছো, কিন্তু আমি গর্ববোধ করছি যে আমরা লোভ করিনি। আর যেহেতু এখন শেফ চলে গেছে, সুজি আর বেলি নিজেদের ডিসিশন নিয়ে খুবই আফসোস করছিল। চলো শুরু করা যাক। আমার সবচেয়ে ভালো লাগে এটা হেলালেও পড়ে না। এটা প্লেটেই আটকে থাকে। পরের 3 দিন ওদের খুবই সাধারণভাবে কাটলো। তাদের রুটিন ছিল ঘুম থেকে ওঠা, খাবার রান্না করা আর আবার ঘুমানোর জন্য বেডে চলে যাওয়া। কি বলবো, আমি যত বেশি এখানে আছি আমার মনে হচ্ছে আমি আমার ভাইয়ের সাথে আছি এবং যে আমাকে খুব বিরক্ত করছে। তুমি কি আমার সম্বন্ধে কিছু বলছো? কি আছে? আর যদি ওরা একে অপরের কাছে অভ্যস্ত হয়ে উঠলো, কিন্তু ওরা যেটা মানতে পারছিল না সেটা হলো ক্রমাগত জ্বলতে থাকা লাইট। বাইরেটায় বড্ড আলো। আমি এই বাথরুমটা এসেছি শুধুমাত্র এই লাইটটা যেটা বন্ধ করা আছে তার জন্য এখানে একটু অন্ধকার রয়েছে। রাত্রির বেলা ঘুমানোর সময় আমার রীতিমতো চোখগুলো খুব ব্যথা করে, কারণ এখানকার আলোগুলো ভীষণ জোরালো। আর যেহেতু ওরা এত লাইট থাকার জন্য ঘুমোতে পারছিল না, তাই 20 নম্বর দিনে আমি একটা দারুণ প্ল্যান। অভিনন্দন, তোমরা 20% পার করে ফেলেছো। তোমরা কি অফারের জন্য রেডি? হ্যাঁ। তোমাদের 20 নম্বর দিনের অফার খুবই সিম্পল। আমি তোমাদের দুজনকে স্মার্ট বেড দেবো, যেটা খুব কমফোর্টেবল। এর জন্য তোমাদেরকে দিতে হবে নিজেদের প্রাইজ মানি থেকে $50,000। তার সাথে এই আইপ্যাডটাও দেবো, যেটা দিয়ে তোমরা লাইট অফও করতে পারবে। ও ভাই। 1 ঘন্টা পাবে ওরা এটা ডিসাইড করতে যে প্রাইজ মানি থেকে ওরা $50,000 দেবে কিনা এই বেডগুলোর জন্য আর লাইট অফ রাখবার জন্য। মনে হচ্ছে এই উত্তরটা হ্যাঁ হবে। চ্যালেঞ্জের শুরু থেকে আমি সুজিকে এত খুশি কখনোই দেখিনি। আমরা একবার মনে করে দেখি হ্যাঁ না বললে আমাদের কিভাবে বাঁচতে হবে। ও মাই গড। ও মাই কত গড। আলো। আমার মনে হয় ওরা এটা নিয়ে নেবে। আমার মনে হয় এটা নেওয়া উচিত। এটা আমাদের টাকার মাত্র 10%। এবার ডিসিশনের সময়। তোমাদের 1 ঘন্টা শেষ। জানি তোমাদের চোখের আরাম হয়েছে, কিন্তু তোমরা যদি না বলো তাহলে এভাবেই থাকতে হবে আগামী 80টা দিন। তোমাদেরকে এই কমফোর্টেবল বেড চাই। তুমি যাই বলবে আমি তাতে রাজি। 5 4 ও মাই গড। তুমি 3 যেটা বলবে সেটাই হবে। 2 বেলি হ্যাঁ কি না? বেলি হ্যাঁ কি না? 1 তোমার ডিসিশন কি? না। সত্যি? ঠিক আছে, যাই হোক,
আমি এবারেও এটা একদমই আশা করিনি। আমার মনে হচ্ছে আমি খুব বড় ভুল করে ফেললাম। কি বড় ভুল করে ফেললে। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না তোমরা না বললে। আগামী 2 দিন তোমাদেরকে একলা ছেড়ে দিচ্ছি, তোমরা ডিসিশন নিয়ে আফসোস করতে থাকো। বাই। বাই। মনে হয় আমরা ঠিক সিদ্ধান্তই নিয়েছি। আমি ভাবতেই পারিনি তুমি ওই মুহূর্তে না বলতে পারবে। ও, এখন আমার খুব খারাপ লাগছে। আমার নয়, আমার তোমার সিদ্ধান্ত নিয়ে কোনো খারাপ লাগা নেই। তো আজকে আমি আমার একটা ক্যালেন্ডার বানালাম এবং আমি আমার মায়ের জন্মদিন লিখলাম। সেই দিনটা খুব কষ্ট করে কাটাতে হবে। আমার খুব বোর লাগছে। আমরা যে এখানে কি পরিমাণে বোর হচ্ছি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি সকালবেলা উঠলাম আর দেখলাম আমার কিছুই করার নেই, তাই আমি একদিকে তাকিয়ে বসে রইলাম। তুমি এই টাকা নিয়ে কি করবে? আমার একটা বাড়ি তো আছে, আমি ওটার পেছনেই বেশি টাকা খরচা করে দেবো। ও, খুব ভালো। আমি আমার মা বাবার সব টাকা শোধ করব। সেটা আমার জন্য সব থেকে বড় ব্যাপার। পরের কিছুদিন আমি ওদের ডেলি রুটিনে কোনো ব্যাঘাত ঘটাইনি। যাই হোক, আমি লক্ষ্য করছিলাম বাইরের জগতের কি কি জিনিস ওরা মিস করছিল। যেমন 24 নম্বর দিনে আমি লক্ষ্য করলাম ওদের মশলা ছাড়া খাবার খেতে আর ভালো লাগছে না। ওকে, যদি আমাদের কাছে মশলা আমারও তাই থাকতো মনে তাহলে হচ্ছে। আমরা খুব সহজেই 100 দিন কাটিয়ে হ্যাঁ। ফেলতাম। 27 নম্বর দিনে সুজির কফি খেতে ইচ্ছা করছিল, আমি কফি খেতে খুব ভালোবাসি, কিন্তু এখন জল খেতে হচ্ছে। আর 28 নম্বর দিনে বেলি মজা করবার জন্য পাগল হয়ে যাচ্ছিল। তাই 30 নম্বর দিনে ওদের টাকা খরচ করাবার জন্য আমি একটা দারুণ প্ল্যান করলাম। আজকে 30 নম্বর দিনে ওদের অফার দেওয়ার সময়। কেমন চলছে? হাই। আজকের অফার খুবই সিম্পল। এই প্রত্যেকটা আইটেমের দাম হলো $10,000 করে। তোমরা কিনতে পারো একটা ফোন কল, পুরো হ্যারি পটার কালেকশন, নিজের কফি মেশিন, তোমাদের খাবার তৈরির জন্য সব রকম মশলা, অথবা তোমরা মনোপলি কিনতে পারো $10,000 দিয়ে। তোমরা একটাও কিনতে পারো, তোমরা সবটাও কিনতে পারো। এটা খুব কঠিন ডিসিশন। তোমাদের হাতে 10 মিনিট সময়, ডিসিশন নাও। আমি একটু নার্ভাস, এটা বড় ডিসিশন। কফি শুনেই মনটা খুব খুশি হয়ে গেল। একদম। আর মশলাগুলো, সিজনিং শুনে তো আমারও জিভে জল এসে গেল। আমি এটা নিচ্ছি 1000% শিওর, আমি এটা বলে রাখলাম। এটা নিয়ে কিছু যায় আসে না। পাগল। কফিটা নিতেই হবে সকালটা ভালোভাবে শুরু করার জন্য। আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি। ডিসিশনের সময়। তোমরা কি মনোপলি কিনছো? না। ঠিক আছে। ও, তোমরা কি মশলা কিনছো? না। কফি মেশিন কিনছো? এটার সাথে কি ক্রিম আর সুগারও দেবে? যদি তুমি হ্যাঁ বলো 3 সেকেন্ডের মধ্যে। হ্যাঁ। ঠিক আছে। ইয়ে, কফি। হ্যারি পটারের বুক কি কিনবে? হ্যাঁ। তোমরা কি ফোন কল কিনছো? না। তাহলে ফাইনালি তোমাদের কিছু কিনতেই হলো। এবার বেশ ভালো লাগছে। তোমাদের সাথে ডিল করে খুশি আমার হলাম। টাকা ফেরত নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। পৃথিবীর সবথেকে দামি কফি মেকার এটা। 30 দিনের মাথায় আমরা নতুন দুটো জিনিস পেলাম, এটা এক্সাইটিং। এগুলো দেওয়ার জন্য ওদের ধন্যবাদ। এটা আমার ক্লোজেট, এটা আমার বুকশেলফ। আমি এখানে খুব সহজেই 70 দিন কাটিয়ে দিতে পারি। আর আমাদের কাছে এখনো $4,80,000 আছে। পরের কিছুদিন তেমন কিছুই ঘটলো না। ওইদিকেও এখন রান্না করছে। মনে হচ্ছে যেন আমি বিবাহিত। 34 নম্বর দিনে ইন্টারেস্টিং জিনিস হলো যখন হ্যারিকেনের জন্য পাওয়ার কাট হয়ে গেল। ও, এটা কি হলো? এ